সেখান থেকে শুরু হয় মহাদেবের বিশ্বাস। তিনি ধ্বংসের দেবতা নন, তিনি নতুন সৃষ্টির পথ দেখান। যিনি ত্রিনয়নধারী, যার কণ্ঠে ডমরুর নাদ, যার কণ্ঠে শান্তির সুর, তিনি হলেন আমার মহাদেব। সমুদ্র মন্থনের সময় যিনি পৃথিবী ধ্বংসের মুখে সব বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন তাই তিনি নীলকণ্ঠ। না আছে রাজপ্রসাদ, না আছে সোনারূপা, তবু তিনি ত্রিলোকের অধীশ্বর। ভক্তের ডাক কখনই ফেলেন না, মন থেকে ডাকলে এক মুহূর্তে দেরি করেন না আমার মহাদেব। দুঃখে কষ্টে ভাঙা মনে একবার ডেকেই দেখো না, দেখবে বুকের ভিতরে শান্তি নেমে আসবে। সময় তো প্রতিদিন একরকম যায় না, আপস এন্ড ডাউন আসতেই থাকে। আমার খারাপ সময়গুলো আমি তানাকে কখনোই দোষ দিই না। আমি বলি, তুমি যা করবে আমি জানি সবটাই ভালো করবে। যখনই ভেঙে পড়ি তখন আমি জানি না কোথা থেকে আমার মনে একটা আলাদা সাহস আসে। আমি নিজেই বলি, ভেঙে পড়ো না, কারণ তোমার পেছনে দাঁড়িয়ে আছে মহাদেব। যুদ্ধ কঠিন হতে পারে, কিন্তু তোমার হার হবে না, কারণ যাকে মহাদেব আগলে রাখেন তার পথ কেউ আটকাতে পারে না। নিজের উপর বিশ্বাস রাখো আর মহাদেবের উপর ভরসা, দেখবে